চন্দননগরে স্মার্ট প্রিপেইড মিটার বিরোধী ডেপুটেশন সিপিআইএমের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। আজ চন্দননগর ডব্লিউবিএসিডিসিএলের ইলেকট্রিক অফিসের সামনে চন্দননগর উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটি সিপিআইএম এবং এআইটিইউসির পক্ষ থেকে স্মার্ট প্রিপেইড মিটার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এক প্রতিনিধি দল স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন জমা দেন। সিপিআইএমের ৫ জন সদস্যের এই প্রতিনিধি দল দাবি করেন, বর্তমানে সচল থাকা ডিজিটাল মিটার হঠাৎ করেই বদলানোর সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে তা গ্রাহকদের কাছে ব্যাখ্যা করা হচ্ছে না। গ্রাহকদের মতামত না নিয়েই বলপূর্বক এই মিটার বদলানো হচ্ছে কোন বিদ্যুৎ আইনের ধারা অনুযায়ী, এই প্রশ্ন তোলেন তারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ১ মাসে ১০,০০০ টাকা পর্যন্ত বিল আসছে, যেখানে প্রকৃত হিসাবে তা হওয়ার কথা নয়। এই বিষয়ে স্টেশন মাস্টারের সঙ্গে বিশদ আলোচনা হয়। ডেপুটেশন জমা দেওয়ার সময় সিপিআইএম নেতৃত্ব স্পষ্ট জানান, যদি আগামী ১৫ দিনের মধ্যে এই বিষয়ে সন্তোষজনক উত্তর না দেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর গণ আন্দোলনে যাওয়া হবে। মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে। সে দায়িত্ব যাবো সাইড দিতে হবে তো। হ্যাঁ দিচ্ছে সাহেব দিচ্ছে। পার্টির পক্ষ থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মালদারি চন্দননগর উত্তর দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে এই অফিসে সেক্রেটারি এবং আমাদের টেমাকা এই দুটো অফিসে আমরা ডেপুটেশন দিচ্ছি। কারণ আপনারা দেখেছেন যে আমাদের চন্দননগরে বিশেষ করে এই স্মার্ট মিটার লাগানোর নাম করে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ওপর অর্থনৈতিক চাপ পাচ্ছে। যার ৫০০ টাকা বিল ছিল গত বছর এই রকম সময়ে, এখন সেটা হচ্ছে তার ১,৫০০ টাকা বিল হচ্ছে। এবং তাছাড়াও একাধিক হচ্ছে যে সমস্যা রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়েই আমরা আগে আমাদের চন্দননগরের সংযুক্ত নাগরিক কমিটি আমরা চুঁচ রোড ডিভিশন অফিসে ডেপুটেশন দিয়েছিলাম। আমরা সিআইটি এখানে হচ্ছে যে ডেপুটেশন দিয়েছিলাম গত বছর ২৪শে ডিসেম্বর মাসে। আবার আজকে আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এই ডেপুটেশনে এসেছি। এবং আমরা যে ভদ্রলোক ছিলেন মেজবাবু পুষ্করবাবু, বড়বাবু নেই, ওনার শরীর খারাপ, শুভঙ্করবাবু নেই, সেই কারণে পুষ্করবাবু ছিলেন। পুষ্করবাবুর সঙ্গে আমাদের একটা টিম গেছিল ৫ জনের, সেখানে আমাদের ২ জন প্রাক্তন কাউন্সিলর ছিলেন এবং আমাদের পার্টির নেতৃত্ব। একজন হচ্ছে যে ওই কাজের সঙ্গে যুক্ত, এখন বর্তমানে রিটায়ার করেছেন, এবং লোককে নিয়ে আমরা হচ্ছে গেছিলাম। দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হলো। উনি আমাদের বলেছেন যে কিছু বিষয় যেগুলো ওনারও এখতিয়ারের মধ্যে নেই, তার ফলে সমস্যা হচ্ছে। আর দু একটা বিষয় আমাদের পরিষ্কার হয়েছে এবং উনি বলেছেন যে আমাদের যে বড়বাবু আছে ওনার সঙ্গে কথা বলে আপনারা যে ডেপুটেশন দিলেন তার সম্পর্কে আলাপ আলোচনা করে আপনাদের আবার আমরা ডাকবো। এবং অন্য বিষয় বলতে গিয়ে তিনি বললেন যে আজকে আমাদের এই অফিসে ২০ জন লোক দরকার, কিন্তু আমরা ৭ জনে মিলে কাজ করি। অর্থাৎ কর্মী সংকোচন গোটা দেশের সরকার এবং রাজ্যের সরকার, দুটো সরকারই তারা হচ্ছে করেছে, তার ফলে একটা সমস্যা হচ্ছে। এবং আপনারা দেখেছেন আমাদের রাজ্যে মেলা খেলা ইত্যাদির মধ্য দিয়ে টাকা খরচ হচ্ছে, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ এই সমস্ত বিষয়কে বেসরকারিকরণ করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের আজকে একটা টোকেনের ডেপুটেশন দিলাম। আমরা যে বিষয়গুলো রাখলাম সেগুলো যদি কার্যকরী না হয়, তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হচ্ছে যে যাব। কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু বাড়িতে স্মার্ট মিটার লাগানোর পর ১ মাসে ১০,০০০, ১২,০০০ করে বিল আসছে, যেটা ৬ মাসে। তো সেই জায়গাটা নিয়ে কি বলবেন? সেগুলো আমরা বলেছি, সেগুলো আমরা চিহ্নিত করে ১, ২, ৩, ৪ করে চিহ্নিত